জাপানে আজকে প্রথমবার রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও, দিদি জাপানে কি ইলিশ মাছ পাওয়া যায়? সব রকম মাছ কি জাপানে পাওয়া যায়? হ্যাঁ, জাপানে সব রকম মাছই পাওয়া যায়। এই যেমন রুই, কাতলা, ইলিশ, পাবদা, চিংড়ি, অনেক রকমের সব মাছ পাওয়া যায়। কিন্তু সবগুলোই পাওয়া যায় ফ্রোজেন, আমাদের দেশের মতন টাটকা ফ্রেশ পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। আর এই শাক সবজিগুলো সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। যখন বাজারে যাই তখন গিয়ে যখন দেখি এরকম কচুর শাক, কচুরলতি বা দেশীয় যে শাকসবজিগুলো ওঠে, কোনো রকম দামের কথা না ভেবেই আগে নিয়ে নিই। কারণ অনেক দিন পর বিদেশের বাড়িতে এইসব খাবার আমরা পাই। আমাদের দেশে যেমন শাকসবজির দাম অনেক কম থাকে আর মাছ মাংসের দাম থাকে অনেক বেশি, কিন্তু বিদেশে ঠিক তার উল্টো। বিদেশে শাকসবজির দাম থাকে অনেক বেশি আর মাছ মাংসের দাম থাকে অনেকটাই কম। যেই কারণে শাকসবজি বেশি একটা খাওয়া হয় না, মাছ মাংসই সবসময় খাওয়া হয়। আর এরকম দেশীয় শাকসবজি পেলে সেগুলো নিয়ে আসি। তো আমার বর কালকে নিয়ে এসেছিল ইলিশ মাছের মাথা, অনেক বড় ছিল 1 কেজি। আর সেখানটায় মাছের ডিম, তারপরে মাছের মাথা, মাছ সবই ছিল। ও খুব ভালো খায় জানো তো কচুর শাক, আর আমিও কচুর শাক ভীষণ ভালো খাই। আমি একটা জিনিস দেখেছি, আমার বরের আমার খাওয়ার মধ্যে প্রচুর মিল আছে। ও যেটা ভালো খায় আমিও সেটা খুব ভালো খাই। তো অনেক দিন পর রান্না করলাম কচুর শাক। তো আমি জানো তো কচুর শাক আগে কোনো দিনও রান্না করিনি, আমি রান্না করতে পারি না, ফার্স্ট টাইম জাপানেই করলাম। বাড়ি থাকতে তো মাই রান্না করতো, আর পাশের বাড়ি আমার এক মামি আছে, সেই আমাকে রান্না করে দিত। কচুর শাক আমি অনেক ভালো খাই বলে। তো আমার অনেক বান্ধবী আছে, তাদের কাছে ফোন করে তো আমি অনেকবার জানতে চাইলাম কীভাবে কচুর শাক রান্না করতে হয় ইলিশ মাছের মাথা দিয়ে। তো এক একজনের এক এক রকমের রান্না বলছে, আমি তো পুরোই কনফিউজড কীভাবে আমি রান্না করব। তারপর আমি ইউটিউব দেখে আমি রান্নাটা করেছি। আসলে এখন ইউটিউব থাকলে আর কারোর কাছে রান্না করার কথা জানতেই হয় না, ইউটিউব দেখেই রান্না করা যায়। তো আমার কাছে এই রান্নাটা খুব ভালো লাগলো, তাই আমি এইভাবেই কচুর শাক রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে, তার মধ্যে দিয়েছিলাম কিছু ছোলা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমি এইভাবেই রান্না করলাম। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম কচুর শাক, আর করেছিলাম ডিম ভেজেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। আর করেছিলাম ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল। এটা আমার বর খেতে অনেক ভালোবাসে। তো আজকের রান্না এইটুকুই ছিল। আর তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো আমার শরীর কেমন আছে। এখন আমি পুরোপুরি ঠিকঠাক আছি, ভালো আছি, বাট রিপোর্টটা এখনও দেয়নি। রিপোর্ট দেবে 18 তারিখে। তো 18 তারিখে রিপোর্ট পেলে তোমাদেরকে আবার জানাবো। আর সবাই আমার অনেক ভালোবাসা জানিয়েছো, আমার সুস্থতার অনেক কামনা করেছো। তো ধন্যবাদ সবাইকে, এইভাবে পাশে থেকো, এইটুকুই চাওয়া তোমাদের কাছে। তো চলো টাটা। আর আজকে তোমরা কি কি রান্না করেছো অবশ্যই জানিও। আমি তো এটাই রান্না করেছি, কচুর শাক আর পুরো ইলিশ। তো চলো টাটা, বাই বাই।